عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি প্রশংসার একমাত্র অধিকারী যিনি সকল নিয়ামতের একমাত্র মালিক। আমি আপনি যা কিছু পেয়েছি, যা আমরা জানি, আমাদের নিয়ামতগুলো সম্পর্কে যা আমরা জানি না, সকল নিয়ামতগুলো যিনি অনুগ্রহ করে আমাদেরকে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, আমাদের রব। তাই সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সে রাসূলের উপর, যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। আমাদেরকে তিনি শয়তানের পথ থেকে, জাহান্নামের পথ থেকে সতর্ক করে এক আল্লাহ তাআলার পথ, জান্নাতের পথ দেখিয়েছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো আমাকে আবারও আপনাদের সামনে বাংলাদেশের অন্যতম একটি দাওয়াতের এবং বাংলাদেশের মানুষকে তাওহীদ ও সুন্নাহর আলোতে আলোকিত করছে এমন একটি মেম্বারে দাঁড়িয়ে, যে মেম্বারটি ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদ আস-সিদ্দিক। এই মসজিদে আমাকে আল্লাহ তাআলা আজকে, আপনারা যারা খুতবা শুনতে এসেছেন, আজকের খুতবাটি আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই নিয়ামত আমার জন্য এক বিশাল নিয়ামত। এই নিয়ামত আমার জীবনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমাদের সামনে আগমন করছে এমন একটি মাস, যে মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সকল মাসের মতোই তিনি মূল্যায়ন করেননি, বরং সেটাকে অন্য সকল 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা এই মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই মাসে আগমন করছে আমাদের জন্য এমন একটি রাত, যে রাত হচ্ছে অন্য সব রাতের মতো নয়, যা হাজারো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। যেই মাসের প্রতিটি রাত হচ্ছে আমার আপনার জীবনের জন্য এক শ্রেষ্ঠতম রাত, এক বিশাল নিয়ামত। যেই রাতের প্রতিটি রাত হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রতিটি রাত্রিতেই আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে তিনি ক্ষমা করে দেন, আজাদ করে দেন। সুবহানাল্লাহ। যেই মাসে আমি আপনি হতে পারি আল্লাহর কাছে খুব নিকটবর্তী বান্দা, যেই মাসে আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি, এমন একটি মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে, দয়া হিসেবে আমাদেরকে তিনি দিচ্ছেন। আল্লাহ যেন সেই মাসে আমাদেরকে উত্তীর্ণ হবার তৌফিক দান করেন, আমিন। এবার প্রশ্ন হচ্ছে, বিগত বছর অসংখ্য মুসলমান এই মসজিদে রমজানের সালাত আদায় করেছেন। আজকে আমরা অনেককেই খোঁজাখুঁজি করলে পাবো না। আগামী বছর আজকে আমি এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আপনারা শুনছেন, আমরা কেউ বলতে পারবো না যে আগামী রমজানটুকু আমার রব আমাকে দিবেন, আমরা কেউ বলতে পারবো না। সুতরাং এই যে মাহে রমজান আসছে, সেটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। অবশ্যই সেই ক্ষেত্রে আমার আপনার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা দরকার। তাই আজকের বিষয়টি আমরা এটাই চয়ন করেছি, কাইফা নাকুনু মিনাল মুত্তাকিনা ফি রমাদান। মাহে রমজানে আমরা কিভাবে মুত্তাকিন বান্দা হতে পারি, এটাই হচ্ছে আজকের আলোচনার খুতবার বিষয়বস্তু ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে তার সমস্ত নাম এবং গুণাবলীর উসিলায় দোয়া করছি,
তিনি যেন এই বিষয়টিকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করবার তৌফিক দান করেন, যার মাধ্যমে আমরা সবাই এবং আমাদের পর্দার আড়ালে যে সমস্ত বোনেরা আছেন তারাও যেন উপকৃত হতে পারেন। আমরা সবাই মিলে আজকের আলোচনা থেকে, খুতবা থেকে উপকৃত হতে চাই। হে আল্লাহ, তুমি তৌফিক দান করো, আমিন। আমি এই আলোচনাটিকে উপস্থাপন করবার জন্য 8টি পয়েন্ট আমি পছন্দ করেছি। প্রতিটি পয়েন্টের মধ্যেই রয়েছে আমাদের জন্য মুত্তাকিন হবার জ্ঞান। তাই আসুন আমরা প্রত্যেকটি পয়েন্টকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি প্রতিটি পয়েন্টের মধ্যেই বারাকা দান করো, আমিন। প্রথম বিষয়, আমরা যদি মাহে রমজানের এবার এই রমজানের শ্রেষ্ঠ বান্দা হতে চাই, আমার জীবনের একটি শ্রেষ্ঠ রমজান হিসাবে আমরা যদি সেটাকে মূল্যায়ন করতে চাই, তাহলে সর্বপ্রথম আবারও বলছি, আমি যদি আল্লাহর মুত্তাকিন বান্দা হতে চাই, তাহলে প্রথম যে বিষয়টি এখন থেকে আমাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আন-নিয়াহ আস-সাদিকা। আমাকে সত্যবাদী একটি নিয়ত করতে হবে, যে নিয়তের মধ্যে সত্যবাদী থাকবে, যে নিয়তটি থাকবে আল্লাহর সাথে আপনার সাথে গভীর এক সম্পর্কের সেতু বন্ধন। সেখানে আপনি কি নিয়ত করবেন? আপনি নিয়ত করবেন এবারে রমজান হবে আপনার জীবনের মুক্তির রমজান, এবারের মাহে রমজান হবে আপনার জীবনের এক শ্রেষ্ঠ রমজান। অতীতে অনেক রমজান আপনি পেয়েছিলেন, মূল্যায়ন করতে পারেননি। আপনার রবের সামনে আপনি নিজেকে শ্রেষ্ঠতম গোলাম হিসেবে পেশ করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু এবার এই সুযোগকে আপনি হারাবেন না। মাহে রমজানের প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, এমনকি প্রতিটি সেকেন্ড হবে আপনার জীবনের এক শ্রেষ্ঠ সময় ইনশাআল্লাহ। আপনি যত সুন্দর, যত পবিত্র, যত সুন্দর নিয়ত করবেন, আপনার জীবনের সফলতা ওইরকম সুন্দর, ওইরকম মানের, ওইরকম বিশাল সফলতা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা একজন শ্রেষ্ঠ মনীষীর কথা শুনেছি, যিনি হচ্ছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবীর শাসক তিনি ছিলেন এই পৃথিবীতে এক মহাযোদ্ধা, এক মহাবিজয়ী মানুষ। কাফের মুশরিকদের কাছে, অন্যায় অপরাধীদের কাছে তিনি কখনো মাথা নত করেননি। সেই মহামানব তিনি বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বান্দার উপর সাহায্য আসে বিহাসাবি নিয়াতিহি, ওই বান্দার নিয়ত অনুযায়ী। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি এবারে রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে, আমাদের জীবনের মুক্তির রমজান হিসেবে, আমাদের জীবনের ক্ষমার রমজান হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে আমাকে পবিত্র এক সুন্দর এক বিশাল সফলতার জন্য নিয়ত করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার। নিয়ত যে আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আপনি পাবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই সফলতার শীর্ষে পৌঁছেছেন এমন একজন মানুষ যিনি মৃত্যুবরণ করেছেন সেই শত শত বছর আগে। তারপরেও তিনি কিন্তু আজও প্রতিটি মুসলমানের হৃদয়ে জীবিত আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের পরে যে কিতাবটির গ্রহণযোগ্যতা হচ্ছে পৃথিবীর সকল মানুষের কাছে, সকল উলামা, সকল মুসলমানদের কাছে, সহিহুল বুখারী। তিনি সেই বুখারী, যেই বুখারী শুধু একটি সাধারণ কোনো কিতাব নয়, যে কিতাবটি হচ্ছে মানুষের মুক্তির কিতাব, যে কিতাবটি হচ্ছে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর কিতাব। সেই কিতাবের সর্বপ্রথম যে হাদিসটা তিনি নিয়ে এসেছেন সেটা ছিল নিয়ত সম্পর্কে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সকল আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। এজন্য আপনি যদি মাহে রমজানে মুত্তাকিন বান্দা হতে চাই, তাহলে এখন থেকেই আমি অবশ্যই এই রমজানে আমি মুত্তাকিন বান্দা হবই হব,
এই ব্যাপারে কোনো রকম আমার মধ্যে শিথিলতা আসবে না। পৃথিবীর কোনো বাধা বিপত্তি, রাষ্ট্রের কোনো বাধা বিপত্তি, পারিবারিক কোনো বাধা বিপত্তি, আমি কোনো কিছুকেই মানতে চাই না। আমি এবারে রমজানকে সফল রমজান হিসেবে দেখতে চাই, পেতে চাই। এটাই হচ্ছে আমার রবের কাছে আমার আশা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবার আমরা 2 নম্বর পয়েন্টে ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে, যদি আমরা মুত্তাকিন বান্দা হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মাহে রমজানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ইবাদত, আল্লাহর কাছে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ইবাদত, সবচেয়ে মূল্যবান যে ইবাদতটি আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, তা হচ্ছে as-সালাওয়াত আল-খামস, 5 ওয়াক্ত ফরজ সালাত। এই 5 ওয়াক্ত ফরজ সালাতকে আপনাকে মূল্যায়ন করতে হবে যদি আপনি এই মাহে রমজানে আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হতে চান, আল্লাহর কাছে মুত্তাকিন বান্দা হতে চান। আমরা অধিকাংশ মুসলমানদের ক্ষেত্রে দেখেছি যে তারা সিয়ামের গুরুত্ব দিচ্ছে, মাশাআল্লাহ। তারা রাতে উঠে সেহরিতে অংশগ্রহণ করছে, ইফতারির সময় তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, অফিস আদালত সকল ব্যস্ততাকে উপেক্ষা করে মসজিদে এসেও তারা ইফতারে শরীক হচ্ছে। কিন্তু সালাতের ক্ষেত্রে তাদের মধ্যে অনেক অবহেলা দেখা যায়। হয়তোবা সে ডিউটি করতে গিয়ে, বাজার করতে গিয়ে তার জোহরের সালাতটি জামাতের সহিত আদায় হয়নি, এমনকি আসর সালাতটিও তার কোনো না কোনো ভাবে এমনিতে চলে গেছে, হয়তোবা পড়েছে ঘরে অথবা পড়েই নাই। এমনটি অসংখ্য মানুষের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আবার সিয়ামে কিন্তু সে যত্নবান ছিল, সেহরিতে অংশগ্রহণ, ইফতারে অংশগ্রহণ, এমনকি সালাতুত তারাবিতেও তার অংশগ্রহণ অবশ্যই উল্লেখযোগ্য। কিন্তু এই মানুষটি, তার অনেক ফরজ সালাতের ক্ষেত্রে অবহেলা পাওয়া যায়। কখনো দেখা যায় সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, ফজর সালাতে আসে নাই। অলসতা করে দেখা যায় সকাল 7টায় ঘুম থেকে উঠে সে ফজর পড়ে। আমি বলতে চাই ওই মুসলমানকে, তুমি কি সত্যি এই সিয়াম তোমার রবের জন্য পালন করছো? তুমি কি এই সিয়াম দ্বারা মুক্তি চাও? তুমি কি সত্যি এই সিয়াম দ্বারা নাজাত পেতে চাও? তাহলে এই সিয়ামের চাইতে অসংখ্য গুণ, এই সিয়ামের চাইতে বিশাল গুণে গুণান্বিত, এই সিয়ামের চাইতে অধিক তোমাকে নিকটবর্তী করবে তোমার রবের, সেটা হচ্ছে as-সালাত ফি ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। তুমি মনে রাখবে, হে মুসলমান, তোমাকে বলছি যে সিয়ামকে তুমি গুরুত্ব দিচ্ছ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই সিয়াম সম্পর্কে প্রশ্ন তোমাকে করা হবে না, বরং সর্বপ্রথম প্রশ্ন করা হবে তোমার সালাত সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইসআলু আনহুল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাত। একজন বান্দাকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। ফাইন তুকব্বিলাস সালাতুহু তুকব্বিলাত সাইরু আমালিহি। যদি সালাত কবুল করা হয়, তার জীবনের সকল আমল কবুল করা হবে। যদি ফাইন রুদ্দাস সালাতুহু রুদ্দা সাইরু আমালিহি, সালাত যদি প্রত্যাখ্যান করা হয়, তার জীবনের সকল ইবাদতগুলো বাতিল করা হবে। নাউজুবিল্লাহ। সুতরাং আমি আমাকে বলছি, আপনাকে বলছি, আমি প্রতিটি যুবক ভাই বোনদেরকে বলেছি, যুবক যুবতীদেরকে বলেছি, এমনকি আমার মুরব্বিয়ানে কেরামদেরকেও বলছি, আসুন, সালাতকে অবহেলা করে আমরা কখনো আমাদের নিকটবর্তী হতে পারবো না। সালাতকে আমরা দুর্বল করে, নষ্ট করে আমরা কখনো মুত্তাকিন বান্দা হতে পারবো না। এই পৃথিবীতে এমন কোনো ইবাদত হতে পারে না যা সালাতের সমকক্ষ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করার জন্য তো আল্লাহ তাআলা তাকে আকাশে ডেকে নিয়ে যাননি। যাকাতকে ফরজ করার জন্য তো আল্লাহ তাআলা আকাশে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে যাননি। কিন্তু এই সালাত, যে সালাতকে ফরজ করবার জন্য আল্লাহ তাআলা 1 আকাশ, 2 আকাশ, 3, 4, 5, সেই সপ্তম আকাশের উপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আমাকে বলছি, আমার প্রতিটি মুসলিম, আমার কলিজার টুকরা ভাই বোনদেরকে বলছি, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সালাতের সাথে আমাদের আপোষ নেই। প্রতিটি
যুবক যারা আছেন, মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করবেন। অফিসে থাকলে অফিসে জামাত করবেন, রাস্তাঘাটে থাকলে রাস্তাঘাটে জামাতবদ্ধভাবে সালাত আদায় করবেন। তাহলেই আপনি হতে পারবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আলহামদুলিল্লাহ, সালাত এমন একটি ইবাদত, যদি কোনো মানুষের সালাত ঠিক হয়ে যায় তাহলে তার জীবনের সকল ইবাদতগুলো ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি বুঝেছিলেন যে সালাত ঠিক হলে সব ঠিক হবে। তাই তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন তখন তিনি সবার কাছে এটাই লিখে দিতেন, এটাই বলতেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাহ, শোনো, রাষ্ট্রের সকল কার্যের ক্ষেত্রে তোমাদের সকল বিষয়ের মধ্যে আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে as-সালাত। কারণ যে সালাতকে নষ্ট করে সে রাষ্ট্রের অন্যান্য সকল বিষয়কে আরো বেশি নষ্ট করে। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের এই দুরবস্থা কেন? দুর্নীতিকে দূর করার এত স্লোগান, এত কর্মপদ্ধতি, এত কিছু আমরা গ্রহণ করার পরেও বারবার আমরা ব্যর্থ হলাম। কারণটা কি? কারণ একটাই, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নেই। সালাতের মতো এক বিশাল ফরজ ইবাদত, সেটাকে লঙ্ঘন করছি। এতে সামান্যতম আফসোস, একটি কিছু হারিয়ে ফেললাম, আমি কোনো পাপ করলাম, এতটুকু অনুভূতি আমার আপনার মধ্যে জন্ম নেয় না। আমরা আবার মুসলমান। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক বিনষ্ট করে, আল্লাহর সাথে সম্পর্ক আমরা দূরত্ব করে কিভাবে মানুষের কল্যাণে আমরা নিজেদের জীবনকে ব্যয় করব, এই স্বপ্ন আদৌ বাস্তবে রূপায়িত হবে না, কখনো না। সুতরাং অনুরূপভাবে রাষ্ট্র যেমন আপনার অনিষ্টতা থেকে মুক্তি পাবে না সালাত ব্যতীত, অনুরূপভাবে আপনার যদি সালাত না থাকে আপনি কিন্তু আল্লাহর কাছেও প্রিয় বান্দা হতে পারবেন না। তাই আসুন, আমরা সত্যিকার অর্থে যদি মুত্তাকিন বান্দা হতে চাই তাহলে আমাদের দ্বিতীয় নম্বর যে কাজ করা উচিত, আমার এবং আমাদের সবার এবং আমাদের গোটা পরিবারের, শুধু আমি আমার জন্য তো চাইবো না যে আল্লাহর কাছে মুত্তাকিন বান্দা হয়ে যাই। আমার তো স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমি সবাইকে নিয়েই মুত্তাকিন বান্দা হব। আর সবাইকে নিয়েই আমি সালাতে ইনশাআল্লাহ এই মাহে রমজানে আজকে থেকে আমি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবার তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, যদি আমরা এই মাহে রমজানে মুত্তাকিন বান্দা হতে চাই তাহলে অবশ্যই এই সিয়ামটিকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। সেটা কোথায় থেকে সংরক্ষণ করব? সিয়ামকে সমস্ত পাপ, পঙ্কিলতা, আবর্জনা থেকে হেফাজত করতে হবে। সিয়াম এর মানে কি এটাই সিয়াম যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, খাবো না? আবার আমাদের দেশে তো আরো আছে, ওই দেখা যায় মাশাআল্লাহ সিয়ামের সময় ঢাকা শহরে যেটা আমি দেখেছি, আমি তো রমজান মাসে বহু বছর যাবত ঢাকা শহর দেখি না, কারণ 20 বছর যাবত আমি ঢাকাতে। রমজান কেমন চলছে আমি সেটা জানা নেই, যদিও 20 বছর আগে আমি বহু জায়গাতে তারাবি নামাজ পড়িয়েছি, বিভিন্ন মসজিদে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হতাম আলহামদুলিল্লাহ। যেমনটি এই তো কৃষি ইউনিভার্সিটি শের বাংলা নগর, সেখানে স্টাফ কোয়ার্টার মসজিদে আমি আমার মনে হয় 2-3 বছর আমি তারাবি নামাজ পড়িয়েছি আলহামদুলিল্লাহ। টঙ্গীতে পড়িয়েছি, এরপরে ঢাকাতে মিরপুরে, বেলতলা, আরো শেওড়াপাড়া, এরকম বেশ কয়েকটি মসজিদে ছোট সময় আমি তারাবি নামাজ পড়িয়েছি। তো তখন দেখেছি যে কি সুন্দর পর্দা টর্দা করে সেখানে চা খাচ্ছে, খাবার খাচ্ছে মানুষ। তো এই যে বিষয়টি, আমি মনে করি যে এতটুকু এই যে মানুষকে দেখে আমাদের একটা লজ্জাবোধ করা যে সবাই না খেয়েছে, আমি রোজা রাখি না। তো এই লজ্জাটুকু যদি আমরা আল্লাহকে করতাম, আমি এখন মনে করি যে এতটুকু লজ্জা যদি আল্লাহর সাথে থাকতো, যে আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে একটা বাড়ি দিয়েছেন, আমাকে স্ত্রী সন্তান দিয়েছেন, এত সুন্দর জীবন দিলেন, এই পৃথিবীটাকে আমি এত সুন্দর করে উপভোগ করলাম, তো সেই রবের কাছে তো আমি ফিরেই যাব। তো কাজেই তাকে লজ্জা করা উচিত।
তাকে লজ্জা করা উচিত, তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন। তো এতটুকু অনুভূতি যদি আমাদের হতো, আমি মনে করি তাহলে আমরা সত্যি সবাই সিয়াম পালন করতে পারতাম, সবাই ইসলামের বিধিবিধান পালন করতে পারতাম। সালাতের ক্ষেত্রে আমাদের কোনো অবহেলা আসতো না, লজ্জায় আসতো না। কেন? যে এইরকম এই কপালটা আমি আমার রবের সামনে আমি নত করব, যেই রব আমাকে রিজিক দিচ্ছেন, যেই রব আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার সাহায্যকারী, তিনি আমাকে দেখতে পাচ্ছেন, এটা কিভাবে হয় আমি তাকে ভয় করব না, তার সামনে সেজদা দিব না? এই লজ্জায় কিন্তু আমরা ইমানদার হয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এই রমজানে যদিও মানুষের সামনে পর্দা করি, কিন্তু আল্লাহর সাথে আমাদের কোনো পর্দা নেই, এটা হচ্ছে দুঃখের বিষয়। তাহলে এই সিয়ামকে হেফাজত করতে হবে সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে। অতএব এই সিয়াম রেখে যারা সলাতের মতো, সলাতকে নষ্ট করার মতো, সলাতকে তরক করার মতো এই মহাপাপে নিমজ্জিত, তারা পৃথিবীতে কত নিকৃষ্ট মানুষ হতে পারে একটি চিন্তা করে দেখুন। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বেনামাজি, সালাতকে হেফাজত করে না, তারা ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালফের সাথে থাকবে। এত কঠিন কথা বলেছেন। তাহলে সেখানে সিয়াম পালন করছে তারা, অথচ সালাতের সাথে গুরুত্ব নেই। এজন্য সিয়ামকে সালাতের মতো মহাপাপ থেকে হেফাজত করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে সিয়ামকে হেফাজত করতে হবে আপনাকে সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে, গীবত থেকে, চক্ষুকে হারাম কাজে ব্যবহার করা থেকে, লজ্জাস্থানকে হারাম কাজে ব্যবহার করা থেকে, আমার এই শ্রবণ শক্তিকে পাপ কাজ থেকে, পাপ কথা শোনা থেকে হেফাজত করতে হবে। যদি আমি এটা করতে পারি তাহলে আমি আল্লাহর কাছে মুত্তাকিন বান্দা হতে পারবো। আর যদি আমার এটা সম্ভব না হয়, চক্ষু হেফাজত নেই, লজ্জাস্থান হেফাজত নেই, আমার এই জবান হেফাজত নেই, আমার কান হেফাজত নেই, তাহলে কিন্তু আমরা কেউ মুত্তাকিন বান্দা হতে পারবো না। আর রমজানে যদি মুত্তাকিন বান্দা আমার পক্ষে হওয়া সম্ভব না হয়, আর কোনোদিন আমার জীবনে এমন দিন আসবে না যেদিন আমি মুত্তাকিন বান্দা হব। কারণ আল্লাহ তাআলা তো সিয়াম দিয়েছেন এই জন্যই। আল্লাহ বলেছেন, আমি তো সিয়াম এই জন্য তোমাদের উপর ফরজ করেছি, এর একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন বান্দা হতে পারো। এটা স্পষ্ট আল্লাহ তাআলার হাদাফ, আল্লাহর লক্ষ্য, যে আমার বান্দারা এই রমজান মাসে তারা মুত্তাকিন বান্দা হিসেবে আমার কাছে নিজেদেরকে পেশ করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার চাওয়া আমাদের কাছে। এই জন্য রমজানে যদি আপনি লজ্জাস্থানকে হেফাজত করতে না পারেন, চক্ষুকে হেফাজত করতে না পারেন, আমি যদি জবানকে গীবত থেকে হেফাজত করতে না পারি, তাহলে কোন দিন পারবো? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, মিথ্যা অনুযায়ী কর্ম, এর মানে সকল পাপ কর্ম, আল্লাহর সকল অবাধ্যতা ছাড়তে পারলো না। আল্লাহর তো কোনো প্রয়োজন নেই ওই মানুষটি না খেয়ে থাকবে, পানি পান করবে না, খাদ্য পানীয় বস্তু থেকে সে দূরে থাকবে। ফালাইসা লিল্লাহি হাজা, অন্তত আল্লাহর কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাবে বলেছেন যে রুব্বা সাইমিন, অনেক রোজাদার আছে, হাযুহু মিন সিয়ামিহি আল জুউ ওয়াল আতাশ, এই যে সিয়াম পালন করলো, এতে তার অংশ এতটুকুই, আল জু, ক্ষুধার যন্ত্রণা পেয়েছে, সে আর কিছু পাবে না, সে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা পেয়েছে। আর কি? আল আতাশ, প্রচন্ড তৃষ্ণা উপভোগ করেছে সারাটা দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে তার প্রাপ্য, আর কিছু না। সুতরাং ও আমার প্রিয় ভাই বোনেরা, ও আমার মুরব্বিয়ানে কেরাম, কোন অবস্থাতেই সিয়ামের হককে আমরা নষ্ট করব না, আমরা অত্যন্ত সুন্দরভাবে সিয়াম পালন করব। তাই আমাদের সেই সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন মহান ব্যক্তি, তিনি হচ্ছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন করে সিয়ামটিকে অনুভব করেছেন একটু চিন্তা করুন। মানে আমরাও তো সিয়াম পালন করি, তারা সিয়ামটিকে কিভাবে দেখেছেন, তাদের দৃষ্টিভঙ্গি কি সিয়ামের ক্ষেত্রে, শুনুন। তিনি বলছেন, ইদা সুমতা, তুমি যেদিন সিয়াম পালন করবে, ফালিয়াসুম সামাউক, তোমার ওই শ্রবণ শক্তিটা যেন সিয়াম পালন করে। এরপরে বললেন অবসর, তোমার দৃষ্টি শক্তি যেন সিয়াম পালন করে। ওয়ালিসানুক, তোমার এই জবানটা, জিহ্বা যেন সিয়াম পালন করে। কোথায় থেকে? আনিল কাযিবি ওয়াল মাহারিম, মিথ্যা থেকে
এবং সকল হারাম কর্ম থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর করে বুঝেছে। এরপরে বললেন একটা কমন একটি অপরাধ আমি আপনি করে থাকি, সেই ব্যাপারে বললেন। সেটা কি? বললেন ওয়াদা আদাল যা, খবরদার প্রতিবেশীকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ, প্রতিবেশী, আমরা অধিকাংশ মুসলমান আমরা প্রতিবেশীকে দেখতে পাই না, বলি যে দূর এরা খুব খারাপ মানুষ, এরা এই সমস্যা এই সমস্যা, আমি শুধু ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আর আমার আশেপাশে যা আছে সব উল্টাপাল্টা মানুষ। এইটা চিন্তা করাই যাবে না। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা তো আল্লাহর অনুগ্রহ আপনার উপর, এটা দিয়ে তো অহংকার করা যাবে না, এটা দিয়ে আদায় করতে হয়, শুকর আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারিতা, আমাদের জ্ঞান, আমাদের ইবাদত, এসব নিয়ামত তো অহংকারের জন্য নয়, মানুষের উপর প্রভাব বিস্তারের জন্য নয়, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বালিল্লাহ ফাবুদুকুম মিনাশ শাকিরিন, বরং তুমি এক আল্লাহর ইবাদত করো আর তোমার কাজ হচ্ছে শুকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কোরআনের মতো মহাগ্রন্থ তার উপর নাজিল করেছেন, আর বলছেন তুমি আল্লাহর গোলাম হয়ে যাও আর আল্লাহর শুকর আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুতরাং ওয়াদা আদাল জার, তুমি তুমি এই প্রতিবেশীকে কষ্ট দেওয়া ছেড়ে দাও। সুতরাং আমি এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আপনাকে বলছি আসুন আপনি আমি আমরা সবাই এ কথা বলি এখন আল্লাহর সাথে, যে আল্লাহ আর কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। সবুর করব, কষ্ট দিবে সবুর করব। সবুর করলে এটা কাপুরুষতার চরিত্র নয়, সবুর করলে এটা বীরত্বদের চরিত্র। আলহামদুলিল্লাহ, সবুর সবাই করতে পারে না। সবুর কে করতে পারে শুনুন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী শুনুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসবির, আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। কেন করবেন? আমা সবরুকা ইল্লা বিল্লাহ, আপনার জীবনের সকল সবর শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং সবর সবাই করতে পারে না, সবর তারাই করতে পারে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, যারা এই ক্ষণস্থায়ী জীবনের পরে চিরস্থায়ী ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ওই সকল মানুষগুলোই তো সবর করতে পারে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাকে আপনাকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা, যদি প্রতিবেশীকে কষ্ট দেওয়া না যায়, নিজের ভালোবাসার স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। নিজের ভালোবাসার স্বামীকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। সুতরাং রমজান মাসে আমাদের বোনদেরকে বলছি, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজকে এই মসজিদ as-সিদ্দিক থেকে, যে এবার স্বামীকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আর আমাদের প্রতিটি ভাইদেরকে বলছি, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ইফতার শুধুমাত্র যদি এক গ্লাস পানি দিয়েও করতে হয়, স্ত্রীর সাথে রাগ করবো না ইনশাআল্লাহ। এরকম হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তো যেটা বলতেছিলাম, যে আমরা সিয়াম পালন করব এভাবে, যে আমরা সিয়াম অবস্থায় আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ সিয়াম পালন করবে, যাতে করে আমি আমার সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার রবের গোলাম হতে পারি, আমার রবের কাছে আমি যেন একজন মুত্তাকিন বান্দা হতে পারি। হে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো, আমিন। 3 নম্বর পয়েন্টের দিকে আমরা ফিরে যাচ্ছি, না 4 নম্বর। তাহলে 1 নম্বর হচ্ছে নিয়ত, বিশুদ্ধ নিয়ত করতে হবে। 2 নম্বর সালাতকে আমরা হেফাজত করব। 4 নম্বর আমরা সিয়ামকে 3 নম্বর সিয়ামকে আমরা হেফাজত করব। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে যে আমরা অবশ্যই তওবা করব আল্লাহর কাছে। কারণ তওবা মানে আর রুজু ইলাল্লাহ, আল্লাহ। যদি আমার পঙ্কিলতা বিদ্যমান থাকে, আবর্জনা বিদ্যমান থাকে, তাহলে কিন্তু আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক সৃষ্টি হবে না। আপনারা জানেন না, যারা গাড়ি চালান, গাড়ির মালিক, ওই যে ফ্লাক নাকি বলে, যেটা দিয়ে তেল পাস হয় বা আগুন জ্বলে যেখানে, ওখানে যদি একটু ময়লা জমে যায়, দেখেন এত বিশাল বড় গাড়ি, এত শক্তিশালী গাড়ি, সেটা কিন্তু স্টপ হয়ে যায়, চলতে চাই না। এটা কেন? কারণ মূল যে শক্তিটা যেখান থেকে সৃষ্টি হবে, সেখানে কিন্তু ময়লা জমছে,
গাড়ির পুরো বডি, এরপরে ইঞ্জিনিয়ার কি বলে ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে, কিন্তু ড্রাইভারও ওকে, প্যাসেঞ্জারও ওকে, কিন্তু সমস্যা হচ্ছে ওই ছোট্ট একটি জায়গাতে ওখানে ময়লা জমেছে। এটাকে ঠিকঠাক করে আপনি যাবেন, সুন্দরভাবে চলবে। এখন আপনাকে বলছি, আমাকে বলছি, আমাদের ভিতরে তওবা এখনো আসে নাই, এখনো ঘুষ খাই, এখনো ফাঁকিবাজি করি, মিথ্যা বলি, ওজনে কম দেই, এখনো নারীদের সাথে অবৈধ সম্পর্ক আছে, এখনো ফেসবুক, ইউটিউব, বিভিন্ন খারাপ ওয়েবসাইট নিয়ে আমি ব্যস্ত থাকি, ইত্যাদি নানা ধরনের খারাপ কাজ, পাপ কাজের সাথে আমি জড়িত। আর আমি চাচ্ছি রমজানে মুত্তাকিন বান্দা হতে। এটা কি হয়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, অতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই এক আল্লাহর দিকে ফিরে যাও, সকল পাপ, পঙ্কিলতা, অন্যায়, অশ্লীলতা ছেড়ে দিয়ে। তাহলে কি পাবে জানো? যদি আল্লাহর দিকে তোমরা আসতেই পারো সমস্ত পাপকে ছেড়ে দিয়ে, তাহলে শোনো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা পাবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতা আল্লাহ আপনাকে দিবেন। শর্ত হচ্ছে কোনো পাপ থাকা যাবে না। যে পাপ থাকে, ওই যে আগুন কিন্তু জ্বলবে না, পেট্রোল কিন্তু জ্বলবে না, এর মানে আপনি কিন্তু একদম দুর্বল হয়ে যাবেন, আপনি চলতে পারবেন না। ওই পাপ থাকলে নামাজে শরীক হতে পারবেন না। পাপের যে সমস্যা, আমরা মনে করি আরে কিছু তো দুনিয়াতে চলতে গেলে পাপ টাপ তো হবেই, আমরা এটা মনে করি, এটাকে খুব নর্মাল ভাবে দেখি। কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা এই পাপকে কিভাবে দেখেছেন একটু শুনুন। যেমন সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, বুখারীতে বহু হাদিস ওনার বর্ণনায় এসেছে। তো তিনি বলছেন যে হরিমতু কিয়ামাল লাইল খামসাতা আশহুর বিযামবিন আযনাবতুহু, আমি এরকম 5টি মাস, খামসাতু আশহুর 5 মাস আমি রাতের বেলা কিয়ামুল লাইল করতে পারি নাই একটা গুনার কারণে। নাউজুবিল্লাহ, একটা গুনাহ করেছিলাম। অথচ তিনি এত বড় মুহাদ্দিস ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম, তার যুগে তার চাইতে শ্রেষ্ঠ দ্বিতীয় আরেকজন পাওয়া যায় না। সুবহানাল্লাহ, এত বড় আলেম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি কি বলছেন যে আমি একটি গুনাহ করার কারণে কিয়ামুল লাইল, যেটা দিয়ে আমার রবের সাথে আমার সম্পর্ক, কিয়ামুল লাইল যা দিয়ে আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার নিরাপত্তা, পৃথিবীতে আমার মাথা উঁচু করে চলার শক্তি, সেই কিয়ামুল লাইল থেকে আমি এরকম 5 মাস আমি বঞ্চিত হয়েছি, একটি গুনাহ করেছিলাম। নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? রমজানে মসজিদ ভর্তি আমাদের মুসল্লি, রমজান চলে যায় আমাদের মুসল্লি কমে যায়, কারণ রমজানের পরেই ঈদের দিন থেকে তারা পাপ কাজে লিপ্ত হয়। তাদের সর্বপ্রথম যে পাপটি হয়, হয়তো তারা ফজরে শরীক হয় না, এরপরে যে পাপটি হয় তারা জোহরে শরীক হয় না। ফরজ ইবাদতের মতো পাপে যখন তারা এই জঘন্যতম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ নামাজ তরক করা, এইরকম পাপের সাথে যখন জড়িত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপর থেকে উঠে যায়। নাউজুবিল্লাহ। সুতরাং আমাকে যে আমরা কোনোভাবেই এই পাপের ভিতরে হাবুডুবু খেয়ে আমরা কিন্তু মুত্তাকিন মানুষ হতে পারবো না। সুতরাং পাপের বিরাট জীবনে সুস্বাস্থ্যে প্রভাব রয়েছে। আমাদের স্ত্রী সন্তান পরিবার নিয়ে সুখময় জীবন গঠন করার কথা, এই পাপের কারণে সেখানে কুপ্রভাব রয়েছে, আমরা সেখানে শান্তি পাচ্ছি না। আমরা এরকম সামাজিকভাবে সম্মান মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছি পাপের কারণে। আমাদের জীবনে লক্ষ্য বস্তু যেখানে আমরা পৌঁছে যাচ্ছি, এখানে পাপের কারণে বাধাগ্রস্ত হয়ে আমি বারবার হুঁচট খাচ্ছি, আমার জীবনের লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারছি না, সেটা পাপের কারণে। এটা হলো কয় নম্বর পয়েন্ট? 4 নম্বর। আমি সংক্ষিপ্ত করছি, ঘড়ি তো খুব দ্রুত চলছে, বুঝলাম না কিছু। আমি আসলেই এই ঘড়িটা যে এত দ্রুত চলে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, সংক্ষিপ্ত করছি, কাসরাতুদ দুআ। আপনি যদি মুত্তাকিন বান্দা হতে চান, তাহলে আপনাকে আমাকে অধিক আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যত বেশি চাইতে পারবেন, যত বেশি চাইতে পারবেন, বিশ্বাস করেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, তত সফলতা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন চাওয়াটাকে পছন্দ করেন? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সাড়া দিব। কেন পছন্দ করেন? কারণ চাওয়ার ব্যাপারটা হচ্ছে কি,
মানে আপনার কাছে সুস্বাস্থ্য আছে, শক্তি আছে এবং কাজ সফলতার জন্য যা যা দরকার সবই আছে, কিন্তু আপনি যখন চাচ্ছেন এর মানে বুঝাচ্ছেন, ইয়া আল্লাহ আমি অসহায়, আমার যা আছে এগুলো কিছুই না, তুমি সব, আমাকে তুমি দান করো, আমাকে তুমি সাহায্য করো। এই যে বিনয় আল্লাহর সামনে নিজেকে আপনি পেশ করলেন, নিজেকে যে বুঝাইলেন, আল্লাহকে যে এটাই বুঝালেন যে আল্লাহ আমার তুমি ছাড়া আসলে কিছুই নাই, তুমি ছাড়া আমি কিছুই না, আমি সালাত পর্যন্ত আদায় করতে পারবো না, সিয়াম পর্যন্ত আদায় করতে পারবো না, পাপ থেকে আমি বাঁচতে পারবো না, জাহান্নাম থেকে মুক্তিও পাবো না, আমি জান্নাতও পাবো না তুমি ছাড়া। এটা হচ্ছে দোয়া। এই জন্য আমরা খুব বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আর দোয়াটাই হচ্ছে আপনার জীবনের সফলতার বড় বিষয়। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো এটাই, বাচ্চাদেরকে দোয়া শিখান, আপনার সন্তানদেরকে দোয়া শিখান, এদেরকে নিজস্ব ক্ষমতার উপর বেশি আত্মবিশ্বাসী হতে নিষেধ করবেন। বলবেন তুমি চেষ্টা করবে, কিন্তু তোমার চেষ্টা অনর্থক নিরর্থক কোনো কাজে আসবে না যদি আল্লাহ তোমাকে না দেন। এজন্য বাচ্চাদেরকে যত বেশি দোয়া শিখাতে পারেন তাহলে কাজ হবে। আলহামদুলিল্লাহ। অতএব আমরাও ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে তুমি মুত্তাকিন বান্দা হিসেবে রমজানে তোমার সামনে নিজেকে পেশ করার তৌফিক দান করো, আমিন। এই হলো 5। 6 নাম্বার হচ্ছে হুসনুল যান বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। 2 মিনিটে শেষ করছি ইনশাআল্লাহ, আপনারা একটু সবর করেন। যে আল্লাহর কাছে আমাদেরকে সুধারণা পেশ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিবে, হে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে, আমি তোমার প্রতি সুধারণা পোষণ করি তুমি আমাকে জাহান্নামের আগুনে পড়বে না, আমি এটা বিশ্বাস করি। এই ধারণাটা আল্লাহর সাথে আপনার থাকবে, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আপনি সাহায্য পাবেন, সফলতা পাবেন ইনশাআল্লাহ। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আত-তাসামুহু বাইনান নাস, মানুষের সাথে আপনার যেন ক্ষমার বিষয়টি ফয়সালা হয়ে যায়। কারোর প্রতি রাখবেন না। কেউ যদি আপনার দুশ্মনী করে থাকে তাহলে আপনি তাকে ক্ষমা করে দিবেন। কেননা যদি আপনি ক্ষমা করেন তাহলে আপনার হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তি নাজিল করবেন। আপনার হৃদয়ে যখন কোনো মানুষের ক্ষেত্রে কোনো রকম হিংসা, বিদ্বেষ, শত্রুতা নেই, যতই জুলুম করুক আর যতই ক্ষতি করুক, আপনি বললেন আল্লাহ আমি শুধু তোমার সন্তোষের জন্য, তোমার কাছে প্রিয় হবার জন্য, তোমার কাছে নেক বান্দা হবার জন্য আমি সবাইকে মাফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই জমি দখল করেছে, মাফ করে দিয়েছি। আমার মা বাবা আমাকে ঠকিয়েছে, ঢাকা শহরে জমি দেয় নাই, আমি মাফ করে দিয়েছি। আমার কর্মচারীরা আমার সাথে বেমানি করেছে, ক্ষমা করে দিয়েছি। কেন দিয়েছি জানো? শুধু তোমার জন্য। যদি এটা করতে পারেন আপনি এ যুগের শ্রেষ্ঠ আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ। নবীগণ এটাই করেছেন, বলেছেন কোন তোমাদের সাথে শত্রুতা নাই, সবাইকে আমি মাফ করে দিলাম। সেটা বিদায় হজ্জার কি বলে ওই ফতে মক্কার সময় তিনি বলেছিলেন। অতএব আপনার বলা উচিত। এটা হলো 7 নাম্বার। এবার সর্বশেষ 8 নাম্বার, এটা আমি দ্বিতীয় খুতবায় বলছি। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমি দুঃখিত যে আজকে কেন আমি বিলম্ব করেছি প্রায় 10 মিনিটের উপরে। তার কারণ হলো আমার ঘড়িতে 10 মিনিটের উপরে এই মসজিদের ঘড়ির সাথে পার্থক্য। আমি বুঝলাম না কেন। তো এই হলো অবস্থাটা। এজন্য আমি সময় মতো আসতে পারি নাই। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমিন। সৌদি আরবের ঘড়ি তো বাংলাদেশের কথা শুনতে চাচ্ছে না। আচ্ছা, তো আমরা এই 8 নম্বর যে পয়েন্টটি আপনাদের জন্য আমি রেখে দিয়েছি, আপনাদেরকে ভালোবেসে আপনাদের কল্যাণ কামনা করার জন্য, এই 6 নম্বর কি বলে 8 নম্বর যে পয়েন্টটি আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে কাসরাতু তিলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াত আমাদের রমজানে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। আপনার পরিবারে পুরো রমজানে গোশত নাও খেতে পারেন, গরুর গোশত দাম বেশি, বাদ দেন। পুরো রমজানে আজওয়া খেজুর কোনো দরকার নাই, কিন্তু কোনোভাবেই যেন আপনার পরিবারের সকল সদস্যগণ কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত না হয়। কারণ এই কোরআনের জন্যই তো রমজানের মর্যাদা, কোরআনের জন্যই তো লাইলাতুল কদরের মর্যাদা। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছে রমজান মাসে, রমজানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোরআন নাজিল করেছে রমজানের লাইলাতুল ওই কদরে, আল্লাহ তাআলা এক রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম করে দিয়েছেন। সুতরাং আপনি কিভাবে মর্যাদা পেতে চান এই রমজান মাসে কোরআন তেলাওয়াত থেকে দূরে থেকে? সুতরাং আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে,
করতেই হবে। রমজানে যদি কোরআন তেলাওয়াত আমাদের বেশি না হয়, আমার চাইতে হতভাগ্য আর কেউ হতে পারে না যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে আমি কোরআন তেলাওয়াত করলাম না। তাই আমি আমাকে বলছি, আপনাদেরকে বলছি, যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়, পরিবারের সবাই, মুরব্বীগণ কোরআন মুখস্থ করেছেন, অনেক কিছু ভুলে গেছেন, আপনার স্ত্রীকে শোনান, আপনি দাদা মানুষ, দাদিকে শোনান, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আপনি আপনার স্ত্রীকে শোনান, কোনো অসুবিধা নেই। পরিবারে একে অপরকে কোরআন শোনাশুনি করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম একসাথে কোরআন শোনাশুনি করতেন রমজান মাসে, আলহামদুলিল্লাহ। এজন্য আমরাও এই সুন্নাহর উপর এবারে রমজান আমরা অতিবাহিত করতে চাই, এবারে রমজান সুন্নাহর উপর কাটাতে চাই। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই কথাই আমি এবং আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। এবারে রমজান আমাদের সফলতার রমজান, এবারে রমজান আমাদের জাহান্নাম থেকে মুক্তির রমজান, এবারে রমজান এটা হচ্ছে মুত্তাকিন বান্দা হবার রমজান। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা দোয়া করছি যারা অসুস্থ আছেন তাদের জন্য। আল্লাহ যত অসুস্থ মানুষ আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো, আমিন। যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের অনেকের মা বাপ মারা গেছেন, অনেককে আমরা চিনি, অনেককে চিনি না। আল্লাহ সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও, আমিন। অসংখ্য মানুষ বিভিন্ন বিপদগ্রস্ততায় লিপ্ত আছে, আল্লাহ তুমিই পারো আমাদের সকল মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে। আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচিয়ে দাও, আমিন। অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়ে জীবনযাপন করছে, আল্লাহ তুমি তাদের উপর থেকে এই জুলুম, এই অত্যাচার, এই নির্যাতনকে আল্লাহ তুমি উঠিয়ে নাও, আমিন। আল্লাহ আমাদের সবার গুনাহগুলিকে মাফ করে দাও। এবারে রমজান যেন আমাদের হয় তোমার কাছে নিজেকে পেশ করার সবচেয়ে শ্রেষ্ঠতম এক রমজান। আমি যেন সেই কাজটুকু করতে পারি, আমাকে আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। পরিশেষে বলছি আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও, আমিন। এই মসজিদের মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও। এই মসজিদের মাধ্যমে গোটা পৃথিবীতে কোরআন এবং সুন্নাহর আলোকে তুমি পৌঁছে দাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।